কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মিজানুর রহমান। সবশেষ তথ্য জানবো তার কাছে। মিজান, মার্চ ফর ইউনিটি কর্মসূচি কি শুরু হয়েছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা কি পৌঁছেছেন? কর্মীদেরকে যেটা জানানো হয়েছিল যে ৩টায় আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচি শুরু হবে। এখন শুরু হয়ে গেছে বলা যায়, বলতে পারি, কারণ আমরা ২ ঘন্টা আগে থেকে দেখেছি যে এখানে এই কার্যক্রমটি শুরু করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি ছিল। বিভিন্ন জায়গা থেকে ছাত্র এবং এই ছাত্র জনতা বা সাধারণ মানুষ এখানে আসতে শুরু করেছে আমরা দেখেছি। এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা এখনো দেয়নি যে তাদের কর্মসূচিটি শুরু হয়েছে, তবে দেখে মনে হচ্ছে যে এটা শুরু হয়ে গেছে। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং জুলাই বিপ্লবের যে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্র সংগঠন এবং যে ছাত্ররা, তারা সবাই এখন এখানে হাজির হয়েছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু এই কর্মসূচিটি পরিবর্তন করা হয়েছে, জুলাই বিপ্লবের ঘোষণার যে কর্মসূচি ছিল সেখান থেকে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে, তারা বলছেন যে এখান থেকে হয়তো ছাত্র নেতারা নির্দিষ্ট কোনো কর্মসূচি দেবেন এবং সে অনুযায়ী ছাত্রদের পক্ষে থাকবেন এই সাধারণ শিক্ষার্থীরা। আপনি জানেন যে গত কিছুদিন থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন জনের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি বা ছাত্র আন্দোলনের নেতাদের এই কর্মসূচি নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল যে আসলে এই কর্মসূচিটি হবে কি হবে না, এরকম একটি বিষয় দাঁড়িয়েছিল। যে যদিও সরকারের পক্ষ থেকে গত রাতে বলা হয়েছে যে সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দলিল তৈরি করার জন্য তারা কাজ করবে। অংশীজন অর্থাৎ ছাত্র নেতারা, সরকার, বিভিন্ন রাজনৈতিক দল সবার সমন্বয়ে করে এটা একটা জুলাই বিপ্লবের দলিল রচনা করা হবে। সেটাকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এখন দেখার বিষয় যে এই কর্মসূচি থেকে তারা কোন ধরনের কর্মসূচি আগামীতে তারা এই ঘোষণায় দেবেন। অর্থাৎ এখানে যারা শিক্ষার্থীরা অংশ নিয়েছেন তারা বলছেন যে এমন কিছু কর্মসূচি আসবে যে কর্মসূচিকে ধরেই তারা আগামী বাংলাদেশকে আরও এগিয়ে নিতে তারা একসাথে একতাবদ্ধ থাকবে। আরেকটি বিষয় যেটা জানা গেছে ছাত্র আন্দোলনের এই নেতাদের সাথে কথা বলে, যে কিছুদিন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একত্রিত থাকা না থাকার বিষয় নিয়ে একটা কানাঘুষা চলছে এবং সে বিষয়টিকেই তারা সামনে নিয়ে দেশবাসীকে, দেশের মানুষকে, বিভিন্ন রাজনৈতিক দলকে একটি বার্তা দিতে চায় যে তারা পুরোপুরি এখনও জুলাই বিপ্লব অর্থাৎ জুলাই আগস্টে যেই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা একত্রিত ছিল, সেই একত্রিত তাদের যে মনোভাব, সেখান থেকে তাদের কোনো বিচ্যুতি হয়নি। অর্থাৎ কোনোভাবেই তাদের মধ্যে, তাদের কর্মকাণ্ডে ফাটল ধরা যাবে না, এরকম একটি বিষয় জোরালোভাবে উঠছে ছাত্র আন্দোলনের নেতাদের কাছ থেকে। এখন দেখার বিষয় যে ছাত্র আন্দোলনে তারা কোন ধরনের কর্মসূচি ঘোষণা করেন, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিজান, আপনাকে ধন্যবাদ।